এগুলোকে কি বলেন? লক্ষ্মীর গু বলি, আমরা বলি ফলস মাঠ বা লক্ষ্মীর গু। এখন লক্ষ্মীর গু হয়ে গেলে আমরা স্প্রে করবো, তখন হবে না, তার আগে স্প্রে করবো। অবশ্যই না হওয়ার আগে স্প্রে করবো, তাই না? তা আমরা যদি 90 ধান লাগাই, মামুনি লাগাই, 49 লাগাই, বিনা সাত লাগাই, এটা লাগালে অবশ্যই লক্ষ্মীর গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা যখন ধানের শীষ বের হচ্ছে এই সময় একটা স্প্রে করবো, যেন আমার ধানের জমিতে লক্ষ্মীর গু না হয়। আর যদি সেই সময় স্প্রে না পারেন, তাহলে ধানের যখন দুধ অবস্থায় হচ্ছে সেই সময় একটা কিন্তু স্প্রে করতেই হবে। কারণ এই লক্ষ্মীর গু যদি একবার জমিতে আসে, সেই জমিতে কিন্তু আর লক্ষ্মীর গু দমন করা সম্ভব নয়। কারণ এই লক্ষ্মীর গু হলে কিন্তু ধানের দাম কমে যায়। একটা স্প্রে, মাত্র একটা স্প্রে যদি করি, আমরা যখন ধানের জমিতে শীষ বের হচ্ছে সেই সময় যদি একটা স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই লক্ষ্মীর গু আর হবে না, ধানের দামও বেশি থাকবে। আর যেহেতু হচ্ছে এই আতপ ধান যেটা আছে দাম বেশি থাকে সবসময়, তাই না? স্পোর, এই যে দেখেন একটা স্পোর, হলুদ স্পোর হয়েছে না? এই স্পোরের যে এটাকে কিন্তু হলুদ একটা লক্ষ্মীর গু, এটা কিন্তু আস্তে আস্তে বাতাসের মাধ্যমে অন্য জমিতে চলে যায়। এবং যে হালকা বৃষ্টি হয় অথবা রাতের বেলা কুয়াশা হয়, সেই কুয়াশার পানিতে একটা জমি থেকে আরেকটা ধান, আরেকটা জমিতে আরেকটা ধানে চলে যায়। তা আমরা এটা দমন করবো কি করে? আপনারা কি দেন? ফলিকুড দেন, হিলিয়া দেন, টিল দেন, ডাজিম দেন, রিরোমিল গোল্ড দেন, কার্বেন্ডাজিম গ্রুপের নইন আছে, অটোস্টিন আছে, এই যে গোল্ডাজিম বললাম সেটা আছে। এটা যে কোনো একটা ওষুধ স্প্রে করবো 25 লিটার পানিতে 1 মিলি হারে যদি আমরা স্প্রে করে দেই, তবে অবশ্যই হ্যাঁ, 1 শতাংশ জমিতে 2.5 লিটার পানি আমাদের স্প্রে করতে হবে। ওই স্প্রে আমরা করব, কিন্তু কম যদি স্প্রে করি তাহলে কিন্তু আমাদের এই লক্ষ্মীর গু আমাদের দমন হবে না। তাহলে কি বললাম, যদি আমরা 90 লাগে থাকি, আতপ লেগে থাকি, আমরা যদি 49 লেগে লাগাই থাকি ধান, বা বিনা সাত লাগাই থাকি, বা যে কোনো ধান, আমাদের লক্ষ্মীপুর এবার কিন্তু সারা বাংলাদেশে বেশি হচ্ছে। এই জন্য আমরা তখন ধানের জমিতে শীষ বের হয়ে গেছে এবং একটা দুধ পর্যায়ে আছে, এর সময় আমরা এই যে ধরনের ওষুধগুলো বললাম সেগুলো স্প্রে করে দিয়ে আমাদের লক্ষ্মীপুর থেকে আমরা এটা দমন করব। ঠিক আছে তো? বুঝতে পারছেন? হ্যাঁ। আমাদের দর্শক বিন্দুকে বলবো, আপনারা অবশ্যই তারা 90 আতপ বিনা সাত অথবা আমাদের 49 ধান যারা লাগাইছেন বা যে কোনো ধান লাগাইছেন, তারা অবশ্যই আমরা এই লক্ষ্মীপুর যেহেতু আক্রমণ বেশি হচ্ছে, এই জন্য আমরা অবশ্যই কার্বেন্ডাজিম গ্রুপের অটোস্টিন, নইন অথবা গোল্ডাজিম, অথবা আমরা যদি ফলিকুড বা ফিলিয়া অথবা হচ্ছে রিরোমিল গোল্ড, যে কোনো একটা যদি আমরা স্প্রে করে দিতে পারি, তাহলে আমাদের এই জমিতে অবশ্যই লক্ষ্মীপুর আর হবে না। অবশ্যই শীষ বের হওয়ার পরে এবং ধান যখন শক্ত বা দুধ অবস্থায় থাকতেছে এর আগে আমরা স্প্রে করে দিব, তাহলে আমাদের এই লক্ষ্মী গু আক্রমণ থেকে আমরা রক্ষা করতে পারবো। ধন্যবাদ। ভালো থাকবেন।